দিল্লি গণধর্ষণ কাণ্ড নিয়ে রাজধানী রাজনীতি যখন তোলপাড়, তখনই ভয়াবহ অভিযোগ ছত্তিশগড়ের কাঙ্কেরে মোট 11 জন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কাঙ্কেরের একটি হোস্টেলে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে অভিযোগে ওই 11 নাবালিকা জানিয়েছেন, গত 2 বছর ধরে ওই বালিকা আশ্রমের এক শিক্ষক এবং এক চৌকিদার একাধিকবার ধর্ষণ করেছেন ওই নাবালিকাদের। নাবালিকারা জানিয়েছেন, ভয়ে লজ্জায় কাউকেই কিছু জানাতে পারেননি তারা। দিল্লি গণধর্ষণ কাণ্ডের 5 অভিযুক্তকে আজ সাকেত আদালতে পেশ করা হয়। গত 3রা জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশ। এরপরই ওই 5 জনকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে সাকেত আদালত। ইতিমধ্যে ধৃতদের মধ্যে 2 জন ওই মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে দিল্লি কাণ্ডে আরেক অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হবে। আরাবুল তো মমতার ডান হাত। রেজ্জাকের উপর আক্রমণ প্রসঙ্গে ফেরহাদ হাকিম যা বলেছেন তা কুৎসিত মন্তব্য। তৃণমূল নেতারা তাবেদারি ছাড়া আর কিছু বোঝেন না, বলেন কবির সুমন। আজ রেজ্জাক মোল্লাকে দেখতে হাসপাতালে যান তিনি। রেজ্জাকের উপর আক্রমণের কড়া নিন্দা করে কবির সুমন বলেন, এই ঘটনায় তৃণমূলের অনেকে ব্যথিত। এদিন রেজ্জাককে দেখতে হাসপাতালে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। কবির সুমন ও সুজন পরস্পরের মধ্যে সৌজন্য বিনিময় করেন। চোখে স্বপ্ন বড় হওয়ার, পড়াশোনা করে নিজের মতো করে বাঁচার, কিন্তু 17-র গণ্ডি পার করার আগেই পড়াশোনা ছাড়িয়ে বিয়ে দিতে চাইছে পরিবার। এমনই অভিযোগ এই 9ম শ্রেণীর ছাত্রের। মারধরও করা হয় বলে অভিযোগকারিনীর দাবি। শুধু তাই নয়, আরও গুরুতর অভিযোগ করেছেন এই নাবালিকা। তার দাবি, এদিন তাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে উদ্যত হন বাবা। যদিও নাবালিকার অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। এদিকে মেয়েকে বাড়ি থেকে খুঁজে না পেয়ে থানায় যান ওই নাবালিকা কিশোরীর বাবা মা।